হ্যালো ভিউয়ার্স, এসএ এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্রাইমারি পরীক্ষা হলো তার বাংলা প্রশ্নের উত্তর করব। দেখো, এই প্রশ্নটা আমরা সলভ করব। তো প্রথম প্রশ্ন দেখো, শুদ্ধ বানান কি কি? দেখো, দুর্গাপূজার গীতাঞ্জলি দেয়া আছে। আমরা প্রত্যেকে জানি যে দুর্গাপুজোতে কখনোই দীর্ঘ হয় না, দুর্গাতে সবসময় হ্রস্ব হয়, পুজোতে হয় দীর্ঘ। আর গীতাঞ্জলির কি অঞ্জলি কিন্তু লয়ে দীর্ঘই হয়। তো অপশন সি হচ্ছে রাইট আনসার। বঙ্গবন্ধু কাকে বলা হয়? শেখ মুজিবুর রহমানকে বলা হয়। দেখো, মুহাম্মদ ইকবাল প্রধানত কোন ভাষার কবি ছিলেন? উনি কিন্তু উর্দু ও ফার্সি ভাষার কবি ছিলেন। পদ কয় প্রকার? এখানে অনেকের কনফিউশন হতে পারে, যে অনেকে ভাবতে পারে যে 5 প্রকার। এবার দেখো, অনেক ভাষাতত্ত্ববিদ বলেছেন যে পদ 2 প্রকার, নামপদ আর ক্রিয়াপদ। অর্থাৎ কি, ক্রিয়াপদ বাদে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়কে নামপদে রাখা হয়েছে। তাই কিন্তু অপশন এই আমরা করব। দেখো পরেরটা, বাংলার আদি কবি কে? বাংলার আদি কবি হচ্ছে কৃত্তিবাস ওঝা, ওনার লেখা শ্রীরাম পাঁচালী। আচ্ছা দেখো, মনীষা শব্দটা সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? দেখো, এখানে কিন্তু প্রথম যে অপশন আছে সেটা কিন্তু ভুল, কারণ কি, ঈশাতে দীর্ঘই হয়, আর অযুক্ত হর্ষই বা দীর্ঘই কি হয়? এ হয়, এটা ভুল আছে। আর মনযুক্ত ঈশা আছে, আর মনসযুক্ত ঈশা, এখানে অনেকের কনফিউশন হতে পারে। আমরা মনসযুক্ত ঈশাই করবো, এটা নিপাতনের সিদ্ধ সন্ধি, আর মনস থেকে কিন্তু এটা কিন্তু এসেছে। আর কি, দেখো, ঠাকুমার ঝুলি কার লেখা? ঠাকুমার ঝুলি হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা। এবার এখানে রায় আছে, এখানে আর কোনো অপশন নেই, তাহলে অপশন নেই আমাদের করতে হবে। স্বপন বুড়ো কার ছদ্মনাম? এটা কিন্তু অখিল নিয়োগীর ছদ্মনাম। অপশন এ হচ্ছে রাইট আনসার। দেখো, খেয়া কবিতার উৎস, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অপশন বি হচ্ছে রাইট আনসার। তুমি এখনই চলে যাও বাক্যটি হলো, দেখো এটা নির্দেশক বাক্য নয়, কারণ কি, আমরা নির্দেশ দিচ্ছি ঠিক কথা, কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু নির্দেশক বাক্যের কথা বলেছেন। আর অন্যান্য যে ব্যাকরণবিদ আছে তারা কিন্তু এটাকে অনুজ্ঞাসূচকই রাখছে, কারণ আমাদের কি আদেশ, অনুরোধ, উপদেশ, আর কি যে আমাদের মনের আবেগগুলো এখানে বলা হয়, সেগুলো কিন্তু অনুজ্ঞাতে। এবার দেখো, অনুরোধ যেটা আমি বলতে ভুলে গেলাম, অনুরোধ প্রকাশ করা হয়। দেখো, বলছে কোন বাঙালি পুরুষ প্রথম বিলেত যান? এটা কিন্তু চোখ বুজে হচ্ছে রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরে দুলাল, প্যারীচাঁদ মিত্রের লেখা। ঢেঁকি শব্দটি দেশি শব্দ। বাংলার 5 মৌলিক স্বরধ্বনির সংখ্যা 5টি, 6টি, 7টি, 8টি। এটা অনেকবার বলা হয়েছে, এটা 7টি। কি কি? অ, আ, আর কি, এ, ই, উ, ও, এ, এই 7টি। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। দেখো, কলম শব্দটি এসেছে, এটা কিন্তু আরবি থেকে, কলামুন শব্দ থেকে কলম শব্দটা এসেছে। কেন্দ্রীয় স্বরধ্বনি হলো আ। অ, হর্ষই, ও, এগুলো কোনোটাই নয়, কারণ কি, হর্ষই, তারপরে কি ছিল, এদিকে উ, এদিকে ও, এ, অ, আর কি, আ। এবার দেখো পরের প্রশ্ন, মনুযুক্ত আদি। দেখো, হর্ষ বা দীর্ঘর পর, আমি সন্ধির সময় এটা বলেছিলাম, হর্ষ বা দীর্ঘর পর অন্য যদি স্বরধ্বনি থাকে সব সময় কিন্তু ব আসবে, আর পরবর্তী যে পদ তার সঙ্গে জড়িত যে স্বরধ্বনি থাকবে তাকে স্বরচিহ্ন রূপে নেবে। তাই কখনোই মনাদি হবে না, মনুদিও হবে না, মন্নাদিও হবে না, এটা কিন্তু এটা হবে।
দন্ত নয়, বয়ে আকার, দয়ে হস্যি। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের শেষের কবিতা, এটা হচ্ছে একটা উপন্যাস। দেখো গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার? বাক্য কিন্তু এখানে 4 প্রকার হবে। কি কি? সরল, জটিল, যৌগিক আর মিশ্র। দেখো পরের প্রশ্ন দেখো, বাংলার সর্বপ্রথম মানচিত্র কে অঙ্কন করেন? এটা কিন্তু হবে 1781 সালে মেজর জেমস রেনেল উনি কিন্তু হবে। বাংলা ভাষায় কম্পিত ধ্বনি কোনটি? এটা কিন্তু বয়ে বিন্দু র। দেখো কবি পাবলো নেরুদা কবে নোবেল পান? এটা কিন্তু 1971 সালে। গুপি বাঘা কার সৃষ্ট চরিত্র? অনেকে মনে করেন সত্যজিৎ রায়ের, কিন্তু না, উনি চলচ্চিত্রে দেখিয়েছিলেন, কিন্তু সৃষ্টি হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর। বাংলার প্রথম গ্রন্থাগার কোনটি? ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। এটা কিন্তু সবথেকে প্রাচীন আর প্রথম বাঙালি সাংবাদিক কে? গঙ্গাকিশোর ভট্টাচার্য। বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি? এখানে কিন্তু যে কটা দেয়া আছে তার মধ্যে কুলীন কুলসর্বস্বকেই করতে হবে। এর আগে একটা ছিল যেটা ভদ্রার্জুন, ওটা সব থেকে প্রথমে, কিন্তু এখানকার মধ্যে কিন্তু কুলীন কুলসর্বস্বকেই বলা হয়। আর যদি সার্থক নাটক বলা হয় প্রথম, তাহলে শর্মিষ্ঠা। দেখো শের-ই বেঙ্গল, এ.কে. ফজলুল হক, এটাই কিন্তু হবে সঠিক উত্তর। বিবেকানন্দ আমেরিকা যাত্রা করেন 1893 সালে। বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।